হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমাদের এই বছর যে ক্লাস শুরু হবে, তো সেই ক্লাসটা কবে থেকে শুরু হবে এবং এবছর কিছু নতুন নিয়ম আছে, মানে ক্লাস শুরু হওয়ার ব্যাপারে একটু নতুন আপডেট আছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রথম থেকে, এবং কিছু কথা আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব যে এখন তোমাদের কি করণীয়, কি করা দরকার এখন থেকে, সেটা নিয়ে কিছু কথা তোমাদেরকে বলবো। তো প্রথমে বলি যে ফিফথ আগস্ট মন্ডে পড়ছে। ফিফথ আগস্ট তোমাদের ক্লাস শুরু হবে, অফিসিয়ালি ক্লাস শুরু হবে 5th আগস্ট মানডে। এবার ব্যাপারটা হচ্ছে এবছর কিছু নতুন নিয়ম আপডেট করা হয়েছে, যেটা গত বছর ছিল না। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে 5th আগস্ট থেকে 14 আগস্ট, এই যে ডেটটা, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু কলেজে যেতে হবে এবং কলেজে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাটেন্ডেন্স করতে হবে, মানে প্রেজেন্ট হতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা করার কারণ কি, দেখো তুমি যদি যে কলেজে চান্স পেয়েছো, ধরো তুমি একটা কলেজে চান্স পেয়েছো, তুমি ধরো সেই কলেজে ভর্তি হবে না, ঠিক আছে, তুমি ভর্তিটা ক্যান্সেল করতে চাইছো, তাহলে তুমি কিন্তু ধরো সেই কলেজে গিয়ে কিন্তু অফিসিয়ালি তোমাকে কিন্তু ওই সিটটা ক্যান্সেল করতে হবে, যে আমি এই কলেজে ভর্তি হতে চাইছি না। তাহলে কি হবে, তাহলে তোমার যে সিটটা ক্যান্সেল হয়ে গেল, সেই সিটটা কিন্তু বোর্ডকে আপডেট দেওয়া হবে। বোর্ড যখন আপডেট পাবে, তোমার সেই সিটের যে লিস্টটা, মানে বোর্ডের কাছে তো সব লিস্ট আছে যে এই কলেজে এতগুলো স্টুডেন্ট এই ব্রাঞ্চে, সেই লিস্ট থেকে তোমার নামটা বাদ দিয়ে দেবে। এবার সেই নামটা বাদ দিয়ে কি হবে, সেই নামটা বাদ দিলে কি হবে, সেই নামটা বাদ দিলে তুমি মানে স্পট কাউন্সিলিংয়ে যারা অ্যাটেন্ড করবে তাদের কিন্তু একটা সুবিধা হবে, যে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে স্পট কাউন্সিলিংয়ে যারা বসবে তাদের সুবিধা হবে। তাই এখন থেকে বলছি, তোমরা যদি ভর্তি না হতে চাও, ধরো কলেজ পছন্দ হলো না, নাই হতে পারে, অনেকের কলেজ পছন্দ হচ্ছে কিন্তু ট্রেড পছন্দ হচ্ছে না, নাই হতে পারে। যদি তুমি ডিসিশন নিয়ে থাকো যে আমি ভর্তি হব না, তাহলে অবশ্যই কিন্তু কলেজের সঙ্গে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো। দরকার হলে তুমি সেই কলেজে যাও, না হলে তুমি কন্ট্যাক্ট করো। ফোন নাম্বার আশা করি আছে তোমাদের কাছে, ফোন নাম্বারে নিয়ে কথা বলে সেই কলেজকে একবার ইনফর্ম করে দাও। যারা স্পট কাউন্সিলিং করবে তাদের জন্য খুব সুবিধা হবে। আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছো এবং কলেজ পছন্দ, সব কিছু পছন্দ, তাহলে তোমরা কিন্তু এই 5 তারিখ চেষ্টা করবে, 5 তারিখের মধ্যে, মানে 5 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তোমরা কলেজে গিয়ে অ্যাটেন্ডেন্স করো, ঠিক আছে। এবছর কিন্তু রুলস রেগুলেশন কিন্তু একটু স্ট্রিক্ট হতে চলেছে, কারণ গত বছর থেকে এবছর একটু চেঞ্জ হবে। লাস্ট ইয়ার থেকে তার আগের বছর থেকে লাস্ট ইয়ারটা একটু বেশি স্ট্রিক্ট হয়েছে, এবছর একটু স্ট্রিক্ট হতে চলেছে। প্রত্যেকটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ একটু স্ট্রিক্ট হচ্ছে, কিন্তু রুলস রেগুলেশন কিন্তু বাড়াচ্ছে। তাই বলবো তোমরা কিন্তু এই রুলস রেগুলেশনের মধ্যেই সব কিছু করো, এবং কলেজে যত পার্সেন্ট, মানে 75%-এর ওপরে কিন্তু তোমরা অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর কলেজে প্রত্যেক দিন যাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। এবার ব্যাপারটা আর একটা পার্সোনাল কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে তোমরা এখন কি করবে। এখন তোমরা যারা মানে ভর্তি হয়ে গেছো, কলেজে ভর্তি হয়ে গেছো এবং কলেজ পছন্দ, এইবার তোমরা কি করো, এবার সেই কলেজের গিয়ে, মানে কলেজের পাশে গিয়ে একটা মেস দেখে আসো, মানে মেস সিলেক্ট করে আসো, মেস খুঁজে আসে যে কত টাকা খরচ, থাকা খাওয়া কোনো অসুবিধা আছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা, যা যা দেখাশোনা করার দরকার আছে, কোনো র্যাগিং হয় কিনা, চারিপাশের পরিবেশটা কেমন, ঠিক আছে, কত টাকা খরচ হয়, কজন থাকবে একটা রুমে, তার রুমের সব কিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখে রাখো, এখন থেকেই দেখে রাখো। তাহলে কি হবে, মানে ওই 5 তারিখে যাবে যখন, তখন হরবর করতে হবে না, মানে ইজিলি তোমরা দেখাশোনা করতে পারবে। আর যদি মানে ভর্তি না হও, তাহলে ইজিলি এটা ক্যান্সেল করে নিও। আর স্পট কাউন্সিলিং এর জন্য স্পেশাল ভিডিও আসতে চলেছে, স্পট কাউন্সিলিং কিভাবে করবে, কারা ভালো কলেজে চান্স পাবে স্পট কাউন্সিলিংও ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।